কোন রাজনৈতিক দলের নেতারা এটা চাওয়া উচিত না। তারা কেন চায়? তাদের সন্তান তারা হারায় নাই, এই জন্য তারা চায় আমাদের বুকের রক্ত আমরা তাজা রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। সুতরাং এই দেশে কোন আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাই না আমরা। সকল শহীদ পরিবারের প্রতি জানের শ্রদ্ধা এবং সাংবাদিক ভাইদের পর্যায়ে সালাম, আসসালামু আলাইকুম। আমি কোন জনসভায় কোনদিন কথা বলি নাই, আমি কোনদিন কোন জায়গায় কোনো বক্তৃতা দেই নাই। আমার সন্তান সাংবাদিক মেহেদী হাসান গত 18 জুলাই রাজধানী ফ্লাইওভারের সামনে সেই গুলিতে নির্মমভাবে নিহত হয়। আমি আমার এই সন্তানের হত্যার ফাঁসির দাবিতে আমি আজ শীতে কথা বলার জন্য আপনাদের এখানে দাঁড়িয়েছি। আমার সন্তান সাংবাদিক মেহেদী হাসান, আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তাদের মতোই এভাবে তারা নিউজ কভার করতো, এভাবে সবাইকে জানাইতো আমার সন্তান সাংবাদিক মেহেদী হাসান সেই প্রতিটা জনগণকে সত্য পথনিষ্ঠ সাংবাদিক। ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড। আজকে প্রায় 8 মাস হতে চললো, আমরা এখনো পর্যন্ত কোন আসামিকে ধরতে দিচ্ছি নাই। এই যে এত বড় একটা ম্যাসাকার হলো জুলাই আগস্টে, আমাদের সন্তান হারালাম, আমাদের ভাই হারালাম, আমরা আজ পর্যন্ত একটা আসামি আমরা ধরতে দেখি নাই। এই যে জাস্টিস ডিলে হইতেছে, এটার মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমাদের প্রশ্ন। আমাদেরকে কেন মানববন্ধন করতে হবে? আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে? আমাদেরকে কেন বিচারের জন্য রাস্তায় নামতে হবে? আমাদের একটা সংবাদ সম্মেলন করলেই তো যথেষ্ট হয়ে যাওয়ার কথা। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই রিফাইন্ড চাই না। আমাদের এই যে আওয়ামী লীগ যে পেশাগার করছে, এই যে 16 বছর আমাদেরকে যে যন্ত্রণা দিয়েছে, তাদেরকে আমরা আবার পুনর্বাসন চাই না। আমার মনে হয় কোন রাজনৈতিক দলের নেতারা এটা চাওয়া উচিত না। তারা কেন চায়? তাদের সন্তান তারা হারায় নাই, এই জন্য তারা চায় আমাদের বুকের রক্ত আমরা তাজা রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। সুতরাং এই দেশে কোন আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাই না আমরা। আমাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কোন এই দেশে ইলেকশনও চাই না। আগে বিচার, তারপর সংস্কার, তারপরে হবে নির্বাচন। আদারওয়াইজ আমরা নির্বাচন এই দেশে হতে দিব না। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।